হর হর মহাদেব, জয় মহাকাল। আজকে আমি আপনাদের সঙ্গে যেটা আলোচনা করতে এসেছি, যার জন্য আজকে বিশেষভাবে এই অনুষ্ঠানে আসা, সেটা হচ্ছে কালকে থেকে অর্থাৎ 22শে জুন থেকে 25শে জুন, আর বাংলার হচ্ছে, এটা আমি ইংরেজির বললাম, 22শে জুন থেকে 25শে জুন, আর বাংলার ক্ষেত্রে হচ্ছে 7ই আষাঢ় থেকে 10ই আষাঢ়। এই যে সময়টা, এই তিথিটা আমরা প্রত্যেকেই কম বেশি জেনে গেছি যে এটা অম্বুবাচীর তিথি। দেখুন, প্রথম কথা হচ্ছে অমাবস্যা বছরে বারবার আসে। কোনোটা ফলহারিণী অমাবস্যা, যার একটা তাৎপর্য রয়েছে, কোনোটা কৌশিকী অমাবস্যা, সেটাও বিশেষভাবে ফলপ্রসূ হয় কোনো বিশেষ বিশেষ ক্ষেত্রে। কিন্তু একমাত্র বছরে একটি বারই আসে হচ্ছে এই অম্বুবাচী। সাধারণত আগে আমরা জানতাম, যেটা মিথ ছিল, যে এই অম্বুবাচী বিধবারাই শুধু পালন করে। কিন্তু আমি আজকে আপনাদেরকে অম্বুবাচীর মাহাত্ম্য একটু ছোট্ট করে জানিয়ে দিয়ে যাব, এবং সঙ্গে খুব সুন্দর একটা রাস্তা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটা আপনাদের জটিল থেকে জটিলতর সমস্যার সমাধান করবে। সাধারণভাবে আপনারা আপনাদের যে সমস্যার সমাধান কোনো টোটকা করে পাননি, কোনো উপায় করে পাননি, কোনো তন্ত্র মন্ত্র কোনো জায়গাতে আপনারা যেতে পারছেন না, আপনাদের হতে পারে আর্থিক সমস্যা, হতে পারে আপনাদের বাধা, বিভিন্ন কারণের জন্য হয়তো আপনারা কোনো তন্ত্র মতে কোনো কাজের সমাধানও করতে পারছেন না, বা অনেক উপায় করেছেন, সেই উপায় আপনারা বারবার কিন্তু ফেলিওর হয়েছেন, পারেননি, আপনাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেননি। তাদের জন্যে, যারা প্রচুর উপায় করেও পরিশ্রান্ত, কিন্তু তারপরেও তারা জ্যোতিষের ওপরে ভরসা ছাড়েনি, আর আমাদের আদিশক্তি মহামায়ার ওপরে ভরসা ছাড়েনি, আমাদের দেবত্ব এবং দেবীত্বের শক্তির ওপরে ভরসা ছাড়েনি, আজকে আমি যা আলোচনা করব সেটা তাদের জন্যই। প্রথম কথা হচ্ছে, আজকে দেখুন আমাদের হচ্ছে অমাবস্যা, অর্থাৎ পূর্ণিমার তিথি চলছে, কালকে আমাদের শুরু হবে অম্বুবাচী। কিন্তু যে জিনিসগুলো আপনাদের কম বেশি হয়তো জানা রয়েছে, তাও আমি এটা যেহেতু অনুষ্ঠানটা করছি অম্বুবাচী নিয়ে, ছোট করে বলে দেওয়াটা প্রয়োজন। অম্বুবাচী তিথিতে যে কাজগুলো একদমই করবেন না, সেটা হচ্ছে কোনোভাবেই মাটিতে কোনো রকম ভাবে আঘাত করা কিন্তু উচিত নয়, গাছ ওপড়ানো উচিত নয়। এই সময়তে আমরা যেটা জানি, আদিশক্তি মহামায়া কামাখ্যা মায়ের স্বরূপে কিন্তু রজস্বলা হন। এই যে সময়টা আমি বললাম, যে যেটা শুরু হচ্ছে কালকে থেকে, 22 তারিখ থেকে যেটা আমাদের শুরু হচ্ছে 25 তারিখ পর্যন্ত, বাংলা 7ই আষাঢ় থেকে 10ই আষাঢ় পর্যন্ত, এই সময়টাই কিন্তু মা রজস্বলা হয়ে থাকেন। এই সময় কিন্তু কোনোভাবেই কিন্তু পৃথিবী মা কিন্তু আদিশক্তি মহামায়ারই একটি স্বরূপ, কোনোভাবেই কিন্তু মাটি খোঁড়া উচিত নয়। আপনাদের মাটি খোঁড়ার যদি কোনো রকমের কাজ থাকে, বাড়ি তৈরির কাজ থাকে, সেটা কিন্তু এই কয়েকটা দিন বন্ধ রাখা উচিত। চাষের ক্ষেত্রেও বলবো, লাঙল করে খোঁড়া, এই জিনিসগুলো কিন্তু কোনোভাবে উচিত নয়। দ্বিতীয়ত আর একটা জিনিস হচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে আমি বলবো পজিটিভ জায়গা এনে দেবে, যদি সম্ভবপর হয় এই সময়তে কোনো রকম ভাবেই যজ্ঞ হোম এগুলি করবেন না। অনেক ক্ষেত্রে আমি অনেকের মুখে শুনেছি যে অম্বুবাচী তিথিতে নাকি যজ্ঞ হোম করলে নাকি সেটা বিশেষ যোগের কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, শাস্ত্র মতে দেবী পুরাণ অনুযায়ী কোনোভাবেই কিন্তু এই অম্বুবাচীতে কোনো হোম কোনো যজ্ঞ করলে তার সংকল্প সিদ্ধ হয় না। উল্টে কিন্তু যার নামে সংকল্প করা হয় সেটা কিন্তু সমস্যার জায়গায় এনে দেয়। সেই জন্য বিশেষভাবে আমি আপনাদেরকে বলবো, কোনো মতেই কিন্তু আপনি এই জায়গা থেকে দাঁড়িয়ে হোম যজ্ঞটাকে অ্যাভয়েড করবেন। আপনাদের যাদের প্রয়োজন হোমযজ্ঞ করার, তারা কিন্তু অবশ্যই এই সময়ের পরে করবেন, এবং তারা কেউ যদি এই হোমযজ্ঞ করে থাকেন বা পূর্ব নির্ধারিত হয়ে থাকে, সেই ক্ষেত্রে বলবো যে আপনাদের কিছু করার নেই, আপনারা ক্ষমা মার্জনা করবেন। এই সময় যেটা করা উচিত সেটা হচ্ছে আপনাদেরকে জপ এই সময় বাড়ানো উচিত। এই সময় মায়ের যে যোনি আমাদের কামরূপ কামাখ্যায় পড়েছে, এখানে মা রজস্বলা হয়, তার বহু প্রমাণ, বহু বিস্ময়কর জিনিস আমরা জানি। বিশেষভাবে কিন্তু এই সময় জপের সময়
যত জপ আপনারা করবেন তার 3 গুণ ফল কিন্তু এই সময় পাওয়া যায়। আমি বিশেষভাবে আপনাদেরকে বলবো, আপনাদের বাড়িতে যদি কোনো দেবী মূর্তি থাকে আপনারা কম বেশি সকলেই সেই মূর্তি ঢেকে রাখেন, কিন্তু এটা বিশেষভাবে ফলপ্রসূ হয় মা কামাখ্যার ফটো যদি কাউরির বাড়িতে থাকে। অন্যান্য কিন্তু আমাদের এই বঙ্গদেশে অর্থাৎ পশ্চিমবঙ্গে অনেক মন্দির কিন্তু, দেবী মন্দিরও কিন্তু খোলা থাকে এবং সেখানে কিন্তু পুজো হয়। অতএব আমি বলবো যে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে উচিত যেটা, সেটা হচ্ছে দেব পুজো যদি বাড়িতে হয়, অর্থাৎ নারায়ণশিলা, বিষ্ণু, দেবাদিদেব, মহাদেব, যারই পুজো আপনারা করেন না কেন সেটা আপনারা ডেফিনেটলি করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। দেবী মূর্তির ক্ষেত্রে আমি বলবো সম্ভবপর হলে ফটো ঢেকে রাখবেন। ফটো ঢেকে দেওয়ার পরে কিন্তু আপনাদের জপ বিশেষভাবে শুরু করা উচিত। কোন কোন ক্ষেত্রে আপনারা জপ করবেন, কি জপ করবেন, আজকে আমি সেই জায়গাটাই বলতে চাই। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আপনাদের জীবনের যে সমস্যা আপনারা কোনো রকম ভাবে আপনাদের পিছন ছাড়াতে পারছেন না, প্রচুর জায়গায় হয়তো ঘুরেছেন, প্রচুর জায়গায় গেছেন, তারপরেও আপনারা আপনাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেননি, অবশ্যই এটা মাথায় রাখবেন সেটা যেন আপনাদের জীবনের সঙ্গে রিলেটেড হয়, অর্থাৎ সম্পর্কিত হয়। কোনো অলীক কল্পনা, কোনো অর্বাচীন চিন্তা ভাবনা, অথবা এমন কোনো কথা যেটা চাঁদকে এনে দেওয়ার মতো, অর্থাৎ যেটা সম্ভব নয়, অকল্পনীয় জিনিস অর্থাৎ কল্পনার মধ্যে রয়েছে যার, সেই সমস্ত জিনিসপত্র কিন্তু অবশ্যই এই জপের মধ্যে ইনক্লুডিং হবে না। এই জপ, যে জপটা আমি আজকে আপনাদেরকে যে মন্ত্রটা বলে দেবো, সেই জপ যদি আপনারা করেন, আমি একটা কথা বলতে পারি যে 5 লক্ষ লোকের মধ্যে যদি 5 জনও চায়, কারণ শর্টকাট নয় এটা, এর কোনো শর্টকাট উপায় নেই, যারা সমস্ত কিছু করে পরিশ্রান্ত, যারা হয়তো তাদের জীবনে হয়তো একটা অর্থের প্রয়োজন বা একটা জায়গা থেকে দাঁড়িয়ে তাদের হাড় ভাঙা পরিশ্রমের পরেও হয়তো তাদের প্রচন্ড পরিমাণে অর্থ কষ্ট, যাদের হয়তো দিন খাওয়া পরিস্থিতি, অর্থাৎ যেটা আনে সেটাই খায়, সামান্য কিছু টাকাও তাদের বাঁচে না, যাদের আর্থিক সমস্যা প্রচন্ড পরিমাণে রয়েছে, বা কেউ হয়তো সন্তানকে নিয়ে অত্যন্ত পরিমাণে একদম মানে কি বলবো আপনাকে, যে মাথায় কিছু রাখতে পারছেন না, প্রচুর জায়গায় প্রচুর উপায় করে গেছেন, সব জায়গায় ঘুরেছেন ফিরেছেন, তারপরেও আপনারা কিন্তু বিশ্বাস রয়েছে কিন্তু সফলতা পাননি। সেই সমস্ত ক্ষেত্রে যারা সব জায়গা থেকে বারবার ফেলিওর হয়েছেন, আজকে যে কাজটা বা যে মন্ত্রটা আমি বলবো সেটা কিন্তু সর্বকার্য সিদ্ধির মন্ত্র। অর্থাৎ কালকে থেকে শুরু করে এই মন্ত্র জপ আপনারা শুরু করবেন সংকল্প করে। সংকল্পর মন্ত্র আপনারা জানেন না, সেই জন্য আমি বলবো যে সেটা আপনারা সেভাবে হয়তো আমার মায়েরা বা ভাইরা হয়তো বলতে পারবেন না। সেই ক্ষেত্রে শুধুমাত্র মায়ের সামনে, আপনাদের তো ফটো যদি বাড়িতে থাকে সেই ফটো তো আপনারা ঢেকে দেবেন কালকে থেকে, সেই ঢেকে দেওয়ার পরে আপনাদের শুদ্ধাচারে, অর্থাৎ এই যে অম্বুবাচীর দিনগুলোতে যে 3-4 দিন অম্বুবাচীর যে সময়টা থাকবে, এই সময়তে আপনাদের প্রথম দিন সংকল্প করবেন এবং শেষের দিন যেদিনকে নিবৃত্তি হবে অম্বুবাচী, সেই দিন পর্যন্ত এই মন্ত্র উচ্চারণ আপনাদেরকে করতে হবে। এবং যে কোনো একটি সমস্যার ওপরেই কিন্তু আপনারা মনোনিবেশ করবেন। অনেক রকমের জিনিস কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই বলবেন না, যেটা আপনাদের জীবনে একান্ত প্রয়োজন। হয়তো অনেকের ছেলের বা মেয়ের বিয়ে কোনো মতে হচ্ছে না, বারবার ভেঙে যাচ্ছে, অনেকে হয়তো আর্থিকভাবে প্রচন্ড পরিমাণে, যেটা আমি আগেও বললাম, প্রচন্ড কষ্টের মধ্যে রয়েছেন, কাউরির হয়তো সন্তানের প্রচন্ড সমস্যা, কাউরির হয়তো ব্যবসা অত্যাধিক পরিমাণে ডাউনস্ট্রেন্ড হয়ে গেছে, চলছে না। সেই সমস্ত সমস্যার ক্ষেত্রে সর্বকার্য সিদ্ধির দিন হচ্ছে একমাত্র এই অম্বুবাচী, যে ক্ষেত্রে কিন্তু অনেক কিছু সমস্যার সমাধান কিন্তু আদিশক্তি মহামায়া মা কিন্তু আমাদের করে দেন। এই সময়তে আমি বলবো প্রত্যেকেই এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাবেন। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাদের কোনো অর্থ বা কোনো টাকা পয়সা, কোনো ইনভেস্টমেন্ট নেই, কোনো উপায় করতে হবে না, অর্থাৎ এটা এনে ওটা এনে পোতা পুতি মাটির তলায় রাখা, উপরে রাখা, কোনো উপায় নেই। শুধুমাত্র দরকার হচ্ছে আপনাদের সময়। খুব স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছি, যারা সময় দিয়ে এই 4 দিন ধরে মায়ের এই অম্বুবাচী প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত করতে পারবেন, তাদের সমস্যার সমাধান অবশ্যই হবে। যে কোনো একটি সমস্যায় কিন্তু আপনারা এই ক্ষেত্রে মনোনিবেশ করবেন। কি সেই মন্ত্র আমি বলছি, এটা টিভিতে স্ক্রিনেও আসবে, আপনারা মোবাইলে স্ক্রিনশট করে নিতে পারেন, অথবা এটা আপনারা খাতায় লিখে নিতে পারেন। ওম ক্লিম ক্লিম কামাখ্যায় ক্লিম ক্লিম নমঃ। ওম ক্লিম ক্লিম কামাখ্যায় ক্লিম ক্লিম নমঃ। এই মন্ত্রটা ভালো করে দেখে নিন। এই মন্ত্রটাই কিন্তু আপনাদের কামাখ্যা মায়ের জন্য, এটা মায়ের বীজ মন্ত্র,
খুব ভালো করে দেখে নিন, এই মন্ত্রটাই কিন্তু আপনাদেরকে প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত প্রতিদিন কিন্তু এই মন্ত্রটাই আপনাদেরকে উচ্চারণ করতে হবে। কতবার করবেন এবং কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, আপনাদের বাড়িতে যেখানে আপনাদের পুজোর আসন রয়েছে সেখানে যদি সম্ভবপর হয় প্রত্যেকেই এটা করতে পারেন। যারা যারা শুনছেন বয়োজ্যেষ্ঠ তাদেরকেও বলছি, যারা আমার থেকে ছোট প্রত্যেকেই যে যার সমস্যায় রয়েছে, যে কোনো একটি সমস্যার যেটা অকল্পনীয় নয়, যেটা বাস্তব সমস্যা, সেটাকে নিয়ে আপনারা এই মন্ত্র জপ করা শুরু করবেন। সর্বাগ্রে কিন্তু গণেশ মন্ত্র জপ করতেই হবে। গণেশ মন্ত্র ছাড়া কিন্তু এই যে জপ আমি বললাম মা কামাখ্যা, সেটা ইনকমপ্লিট অর্থাৎ অসম্পূর্ণ থাকবে। ওম গাং গণপতায় নমঃ, ওম গাং গণপতায় নমঃ বা ওম গণপতায় নমঃ। গাং হচ্ছে গণেশের বীজ, এইটা 11 বার বলবেন। ওম গাং গণপতায় নমঃ, ওম গাং গণপতায় নমঃ, এটা 11 বার বলবেন। করে হাতের কর গুনে 11 বার এটা আপনারা জপ করবেন। যাদের গুরু দীক্ষা হয়ে গেছে, যাদের গুরু দীক্ষা হয়ে গেছে তারা গুরু মন্ত্র 11 বার জপ করবেন বা এক মালা জপ করতে পারেন। এক মালা মানে হচ্ছে 108 বার, তারা 108 বার গুরু দীক্ষা যাদের হয়ে গেছে তারা গুরু মন্ত্র জপ করবেন। তারপরে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এই মায়ের যে আমি বীজ মন্ত্র বললাম, মা কামাখ্যার বীজ মন্ত্র, তারা এই মন্ত্র কিন্তু জপ করে যাবেন। এই মন্ত্র যদি কেউ প্রত্যেক দিন এই 4 দিন ব্যাপী আপনারা যা সংকল্প করবেন, 1000টা মন্ত্র জপের সংকল্প করলেন, 2000 মন্ত্র জপের সংকল্প করলেন, এই 4 দিন ধরে ভাগ করে নেবেন আপনারা, যে 4 দিনে 2 মালা করে করলেন, অর্থাৎ 108 বারে 1 মালা হয়। 2 মালা করে যদি করেন, সকালবেলায় 2 মালা জপ করলেন, আবার পরের দিন সকালবেলায় 2 মালা জপ করেন, এরম করে 4 দিনের মধ্যে অর্থাৎ 22, 23, 24, 25 এই 4 দিন সকালে আপনারা 2 মালা করে জপ করতে পারেন। কারোর ইচ্ছে হলে সে 5 মালা করে জপ করতে পারে। তো আপনারা কত মালা জপ করবেন, 1000টা করবেন নাকি আপনারা 500 বার মন্ত্র উচ্চারণ করবেন, সেটা আপনারা ডিসাইড করবেন। মিনিমাম 500 বার তো অবশ্যই করবেন। 1 মালা জপ অবশ্যম্ভাবী করা উচিত। করে আপনারা কিন্তু শেষের দিনকে, যেদিনকে নিবৃত্তি হবে সেই দিনকে গঙ্গা জল নিয়ে আপনাদের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, যেদিকে যোনি থাকে অর্থাৎ উত্তর দিকে মায়ের, এটা পিনাক, এটা গৌরীপীঠ বলা হয়, সেই গৌরীপীঠের দিকে কিন্তু আপনারা জলটি বিনিয়োগ করতে পারেন। এইটা বিশেষভাবে যদি আপনারা করেন, এই সম্পূর্ণ করার পরে এই জব বিনিয়োগ করে দেবেন মাকে মনে করে, মাকে স্মরণ করে, আপনাদের সমস্যার সমাধান কিন্তু অবশ্যম্ভাবী হবে। যারা সব কাজে সফলতা পাচ্ছেন না, সমস্ত কাজে যারা বাধা বিঘ্ন পাচ্ছেন, সমস্ত উপায় করে যারা ফেলিওর হয়ে গেছেন, তারা একটু সময় দিয়ে অন্তত পক্ষে সকালে 1 মালা, সন্ধ্যে 1 মালা বা সকালেই 2 মালা করে যদি জপ করেন এই 4 দিন ব্যাপী, এইটুকুনি করে আপনারা কিন্তু আপনাদের যে কোনো একটা অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জায়গাটা আপনারা পেয়ে যাবেন। এবং অবশ্যই কিন্তু আপনারা সিদ্ধি লাভের জায়গা, এই মন্ত্রের ওপরে যে কাজে সিদ্ধি আপনারা চান, সিদ্ধি লাভ অর্থাৎ যে কাজ থেকে আপনারা বারবার ফেলিওর হয়েছেন, সেই কাজের সিদ্ধির জায়গা কিন্তু আপনারা অবশ্যই পাবেন। ভালো থাকবেন সবাই, অম্বুবাচীটাকে কাজে লাগান। হর হর মহাদেব।